হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এখানে হচ্ছে আমার বোন আমাকে লুকিয়ে লুকিয়ে কথা বলছে, কারণ ওদের কাজই হচ্ছে আমাকে খেপানো। এই অভ্যাসটা এখন আমার মধ্যে আছে, কেউ লুকিয়ে লুকিয়ে আমার সামনে ইন ফ্রন্ট অফ কথা বললে আমি খেপে যাই। এটা আমার ফ্রেন্ডরাও করে আর হচ্ছে আমার বাসার মানুষজনও করে, আমাকে খেপায়। তো গাছটা খুব সুন্দর লাগছে। গাছটা অনেক দিনই হচ্ছে ড্রেসিং টেবিলের উপরের পোর্শনে ছিল, যেখানে অ্যাকচুয়ালি গাছটা থাকে আয়নার, তো ওখানে ছিল, সেজন্য হচ্ছে এরকমভাবে দেখা হয়নি। এখন খুব ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টটা একটু দিয়ে নিচ্ছি, ফেসটা এত ভালো হচ্ছে ময়েশ্চার করে। এই রেস্টুরেন্টটা ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট। উইন্টার আসলে আমার স্কিন হয়ে যায় ড্রাই, আর সামারে হয়ে যায় হচ্ছে অয়েলি। তো এখানে হচ্ছে একেবারে অল্প পরিমাণে কিছু ইফতারির আইটেম নিয়ে চলে এসেছে। সাত্বিকা এগুলো নিয়ে হচ্ছে কানাঘুষা করছিল, কারণ আমি ডিম চপ খেতে চাই। ও বলছিল যে আমি ডিম চপ বাসায় বানাতে পারবো, অন্য আইটেম আনি। তো আসলে বাসায় সবাই খেতে পছন্দ করে না। আমি আর আমার পাপা হচ্ছে মুড়ি মাখাটা খেতে পছন্দ করি, আর মা আর সাত্বিকা হচ্ছে একটা একটা খালি আইটেম খেতে পছন্দ করে। তো ওরকম করেই হচ্ছে একটা একটা হিসাব করে নিয়ে চলে এলো। বাট চিকেন পুলিটা অনেক বেশি টেস্টি, আর এখানে হচ্ছে বুটটা আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, সব কিছু নিয়ে এলো এবং সে তার ব্লগের জন্য ভিডিও করে নিল। আবার আমাকে বলছে আমি কেন ভিডিও করছি ওকে। তো যাই হোক, সন্ধ্যায় হচ্ছে সন্ধ্যার যে ধূপটা দেওয়া হয় সেটা দিয়ে নিল মা। অ্যান্ড দেন হচ্ছে আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে ভেবেছি আমি সবগুলোকে একটু, কারণ ঠান্ডা হয়ে গিয়েছে, আজকে আমার লাঞ্চ করতে করতে লেট হয়ে গিয়েছিল। তো ভাবলাম সবগুলোকে আজকে মুড়ি দিয়ে না মাখিয়ে জাস্ট এমনি ভেঙে চুরে খেয়ে ফেলবো। আর অনেক বেশি হচ্ছে ভিডিও দেখি, শর্টস রিলগুলো হয়, এএসএমআরের যে ভিডিওগুলো হয়, সেগুলো আমার অনেক বেশি ভালো লাগে। সব কিছুতে ওরা হচ্ছে এরকম করে আঙুল দিয়ে, তো আমার কেন জানি না সব কিছু দেখলেই এরকম একটা চলে আসে আর কি। তো যাই হোক, আমি চা বসিয়ে এখানে হচ্ছে চপিং বোর্ডে পেঁয়াজ কেটে নিচ্ছি। জাস্ট পেঁয়াজই কাটবো, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে তারপর হচ্ছে সবগুলো ইফতার আইটেম যা যা হচ্ছে আমার জন্য ছিল এগুলোকে হচ্ছে টুকরো টুকরো করে ভেঙে একসাথে মিশিয়ে নেব। সো এইভাবে করে খেতেও ভালো লাগে। এভাবে কারা খান জানাবেন। তো এই রমজান মাসে আমার তো প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে ভাজা পোড়া। এখানে হচ্ছে ডিম চপটা আমি ভেঙে ভেঙে দিয়ে নিলাম, সব কিছু একসাথে দিয়ে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে পরে চাটা বানিয়ে নেব। সবার জন্য চা বানিয়ে নিলাম, কারণ মোটামুটি সবাই চা খায়। সবাই বলতে মা বাদে আর কি। সাত্বিকা মাঝে মাঝেই খায়, মাও মাঝে মাঝে খায়। মা হচ্ছে বিস্কিট খাওয়ার জন্য খায় চা দিয়ে, আর সাত্বিকা হচ্ছে মন চাইলে। ওর যেহেতু বেশ একটা লং টাইম চা নিয়ে একটা প্রবলেম হয়েছিল, পেটে অনেক বেশি হচ্ছে অ্যাসিডিটি হয়ে যেত। তো সেজন্য হচ্ছে মাঝখানে একেবারেই চা খেত না, কফি খেত না, কারণ ও এক্সট্রা হচ্ছে কফি খেতে খেতে ওরই অ্যাসিডিটির প্রবলেমটা করে ফেলেছিল আর কি। তো যাই হোক, এখন অনেকটা ভালো হয়েছে, আর সেজন্য হচ্ছে চাও বানিয়ে নিলাম। দেন হচ্ছে নাস্তা করে নিলাম। আর আমি হচ্ছে অনেক বেশি অলস স্কিন কেয়ারের জন্য আর কি। আমার স্কিন কেয়ার করতে অনেক বেশি আলসেমি লাগে, কিন্তু যেদিন করা শুরু করি সেদিন পারি না যে মানে সারাদিন আমি স্কিন কেয়ার করি ওরকম আর কি। তো যাই হোক, দেন নাস্তা করে নিলাম। তো নাস্তা করে হচ্ছে এখানে স্কিন কেয়ার করতে চলে এসেছি। এখানে হচ্ছে একটা বেগুনের মাস্ক, এটা খুবই ভালো ময়েশ্চার করার জন্য ফেস। তো এটা হচ্ছে ফার্স্টে দিয়ে নিচ্ছি। আমার ফেসে হচ্ছে এখন অনেকটা পিম্পল কম, কিন্তু অনেক বেশি ডার্ক স্পট রয়ে গিয়েছে পিম্পলগুলো ভালো হলেও। তো সেগুলোর জন্য হচ্ছে ভালো ময়েশ্চার লক আর হচ্ছে অনেক ভালো ডার্ক স্পট রিমুভার মাস্কগুলো ইম্পর্টেন্ট। তো এরকমই হচ্ছে দিয়ে নিচ্ছি আর কি। এখানে ফার্স্টে হচ্ছে একটা এটা কি মাচা মাস্ক মনে হয়, এটা এই মাচা মাস্ক দিয়ে নিলাম। কয়েকটা নিয়ে এসেছি, এগুলো হচ্ছে একটা নিমের ছিল, একটা হচ্ছে পিঙ্ক কালার, আর একটা হচ্ছে এরকম বেগুন কালার, এগুলো ছিল। তো ফেস প্যাক দিয়ে হচ্ছে আবার একটু মালাও জব করে নিলাম।
তো এখানে চিপ ঘুম থেকে উঠে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে, সবাইকে ডেকে বিচার দিচ্ছে যে মা ভূত মা ভূত। দেন হচ্ছে বলছে যে মা ভূত হয়ে গিয়েছে, আবার বলছে যে লজ্জা পাচ্ছে সে, আমার কাছে আসছিল না। তো সেই সুযোগে সে ইচ্ছে মতো দুষ্টামি করছিল দৌড়াদৌড়ি করে। আর আমিও ভাবলাম একটু ক্যামেরাটা অন করে দেখি আমাকে ঠিক কেমন ভূত লাগছে। এই যে ভূত হয়ে গিয়েছি, বাট অনেক ভালো। এই মাস্কগুলো হচ্ছে ডার্ক স্পট রিমুভের জন্য একদম বেস্ট। স্কিনটা অনেক ভালোভাবে হচ্ছে প্রিপেয়ার্ড করে, অনেক হেলদি লাগে। আর এই যে ভদ্রলোক তো মানে একেবারে ইচ্ছে মতোই এখানে দুষ্টামি করছে, টেন্টের ভিতরে ঢুকে বাইরে মানে ইচ্ছে মতো। আর ভয় হচ্ছে আমার কাছে আসছে না, দূর থেকে বারবার জিজ্ঞেস করছে মুখে কি মুখটা ধুয়ে যেন ফেলি, বারবার হচ্ছে আমাকে ইশারায় দেখাচ্ছিল, বলছিল যে মুখটা ধুয়ে ফেলার কথা। যাই হোক, আমি ওকে আরও একটু ভয় দেখাচ্ছিলাম বারবার। তো যাই হোক, দুষ্টামির লেভেল এত বেশি বেড়ে গিয়েছে যে মানে একদম সহ্য করতে না পেরে ওকে দিয়েছি একটা বকা। আর এই বেচারা কোনো রকম করে কান্না আটকে আমার দিকে তাকিয়েছিল, বেচারা শেষ পর্যন্ত কান্না করেই দিয়েছে। মানে এত বেশি দুষ্টামি করে, মাঝে মাঝে আমার ভয় লাগে যে কোথায় না ব্যথা পেয়ে যায়। যাই হোক, ওকে ঠান্ডা করলাম, শান্ত করলাম, কান্না করেই দিয়েছে বেচারা, অনেক বেশি মাইন্ডে লেগেছে, প্রেস্টিজ বেশি। তো যাই হোক, তারপরে ফেসটা ধুয়ে এবার একটু কফি স্ক্রাব দিয়ে নিয়েছি। কফি স্ক্রাবটা অনেক বেশি ভালো, আমি যত দিন ইউজ করি ততদিনই আপনাদেরকে বলি, যাদের অনেক বেশি ফেসে মনে হয় যে আলাদাভাবে ডাস্ট হয়ে জমে গিয়েছে, তারা হচ্ছে অনেক বড় অ্যামাউন্টের ফেশিয়ালগুলো না নিয়ে এটা যদি রেগুলার ইউজ করেন একেবারে ফেস রিপেয়ার হয়ে যাবে, অনেক ভালো হচ্ছে ফেসটা ময়শ্চার হবে এবং ডার্ক তো ক্লিন হবেই, ডার্ক স্পটগুলো প্লাস হচ্ছে যেই ধরনের ময়লাই জমুক না কেন স্কিনের একদম ভিতর থেকে ক্লিন করে, খুবই ভালো, এটা একদম বেস্ট। আমি প্রথম দিন হচ্ছে বেশি পরিমাণে নিয়ে ফেলেছিলাম, তো পরে হচ্ছে বুঝতে পেরেছি একেবারে কম অ্যামাউন্ট নিলে অনেক ভালো হয়, কারণ এটা স্ক্রাব করতে করতে আস্তে আস্তে তেলে হয়, তখন আরও বেশি ভালো ময়শ্চার লক হয়, ভালোভাবে ক্লিন হয়। অনেক বেশি নিয়ে গেলে হচ্ছে আবার মুখ লাল হয়ে যায়। তো এই যে আমার হচ্ছে থুতার এই জায়গাটাতে হচ্ছে হোয়াইট হেডস আছে, নোজে তো ব্ল্যাক হেডস আছে, তো নোজের জন্য আমি নোজ স্ট্রিপটা ইউজ করতেই পছন্দ করি, বাট যারা স্ট্রিপ ইউজ করে না তারা এইভাবে করেও হচ্ছে ক্লিন করতে পারবে। তো রাত বাজে 1টা, এই ভদ্রলোকের ঘুম নেই, ভদ্রলোক কার্টুনই দেখছে আর আমার অবস্থা টাইট, আমি ঘুমে হচ্ছে চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছে। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।